أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यिदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन बलागलुल बिकमालिहि कशबद्दुज बिजमालिहि हसनत ज़मीन क़िसाली सल्लु अलैहि व आलिहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। Dear viewers, hope you are well by the mercy of Almighty Allah. If you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Dear viewers, today I am going to discuss about action and results of Surah Al-Fatiha. সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সূরাতুল ফাতিহা সব রোগের ওষুধ। সূরাতুল ফাতিহায় প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেয়। আপনি যদি কারোর সাথে কথা বলতে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চান, তাহলে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কি? এটা হলো গিয়া সব রোগের ওষুধ, বড় নেয়ামত। এই জন্য প্রত্যেকটি নামাজে সূরাতুল ফাতিহা পড়া হয়। এর ফজিলত বলে শেষ করা যাবে না। এত গুরুত্বপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা আর নাই। যেমন প্রত্যেক নামাজে পড়া হয়, এমনি এটা হলো কি সব রোগের মেডিসিন, সকল রোগের ওষুধ। আমরা একটা মারাত্মক রোগে পড়লে এই সূরা পড়ে যদি ফুদেই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য এই সূরা পড়তে হবে। এই সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। এই সূরার প্রত্যেকটি আয়াতে জবাব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এটা জবাব দিয়ে থাকে। সুতরাং আমরা আমল করি, আমলে আউলিয়া। আমার পকেটে টাকা আছে, আমি ক্ষুধার্ত, কিন্তু টাকাটা নিয়ে আমি বাজার না করি অথবা রেস্টুরেন্টে না যাই, আমার কপালে কি খাবার জুটবো না। সুতরাং ঈমান আছে, আমল নাই। জানি সূরাতুল ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ সূরা, কিন্তু আমল যদি না করি লাভ হবে না। আমলে আউলিয়া আর বেআমলে দেউলিয়া। সুতরাং আমল করতে হবে, এলেম অর্জন করতে হবে। আমল এবং এলেম দুইটা একেবারে সাথে জড়িত। আপনি এলেম যদি অর্জন করেন আর আমল যদি হয়, তাহলে পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। মসজিদে ওঠার আগে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদে ওঠার আগেই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। সকল কাজ শুরু করার পূর্বে, সকল কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে এটি এত বড় ফজিলত। আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির পড়ার উসিলায় আল্লাহ পাক ওই কাজে সফলতা দান করবে। সুতরাং মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত বড় জিকির। যার অন্তরে জিকির আছে তার দিল হইল গিয়া জিন্দা, যার অন্তরে জিকির নাই ওই দিলটা মুর্দা। যে অন্তরে কোরআনের জিকির আছে, যে অন্তরে আল্লাহর জিকির আছে, যে অন্তরে নবীর জিকির আছে, স্মরণ আছে, নবীকে স্মরণ করে, সে অন্তর জিন্দা। সুতরাং
6666টা আয়াতকে আমরা মানি, প্রত্যেকটা আয়াতকে জের জবর নখ মানি, তাহলে ঈমান মজবুত হবে, নইলে বেঈমান হয়ে যাব। পবিত্র কুরআনুল কারীম মানি, পবিত্র কুরআন অনুযায়ী জীবনযাপন করি। পবিত্র কুরআন শরীফ সকল সমস্যার সমাধান, ব্যাকরণের জন্য একটি ব্যাকরণ গ্রন্থ, বিজ্ঞানীর জন্য একটি ল্যাব, আর বিশ্ববাসীর বিশ্বকোষ। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কোরআনের নিয়মাবলীগুলো, হুকুম আহকামগুলো, আল্লাহর হুকুম আহকামগুলো মানার চেষ্টা করি। আল্লাহ পাক মানা তাওফিক দান করুক। সূরাতুল ফাতিহার গোপন আয়াত আছে, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। যখন বান্দা এটা পরে আল্লাহ পাক আল্লাহ বান্দার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ পাক যথেষ্ট। আল্লাহ যদি কারোর পক্ষে না থাকে তার অবস্থা শেষ। আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। সুতরাং আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করি। নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কোরআন থিওরি আর নবীর সুন্নত বলে প্র্যাকটিক্যাল। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার দুলা হাজার কোটি, লক্ষ কোটি, বিলিয়ন কোটি আমার মতো বেলাল হোসেনের ওই মাস্টার্স পাস দিয়ে কাজ হবে না, সে এলেম হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার উপরে, নবীর জ্ঞান সবার উপরে। এমন হাজার হাজার কোটি কোটি এমএ পাস অ্যাড করলেও কোনো কাজ হবে না। সুতরাং কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব। কোরআনের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো নূর, আলো। কোরআন হলো অন্ধকারের আলো। আর সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, সব রোগের ওষুধ, সকল সমস্যার সমাধান। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।